হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কারণ এখন 12টার বেশি বেজে গেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি পূজা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে রান্না করে নেবো আর কি। আজকে রান্না করব চাল কুমড়ো ভাজা করব, আর পুঁই শাক করবো, আর করব ভোলা মাছ গাটি কচি আলু বেগুন দিয়ে ঝোল। বাজারে যাইনি, যা ছিল ঘরে তাইরই আর কি রান্না করব। আর কতদিন তো জানো যে আমি ঠিক মতন রান্নার ভিডিও দিতে পারছি না, তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো আজকে আমি যেটুকু সম্ভব সেটুকু তোমাদের সাথে মানে ভিডিও শেয়ার করেছি আর কি। তো দেখো, চাল কুমড়োটা না কেটে নিচ্ছে। আর আমার জানো তো চাল কুমড়ো বেশ ভালোই লাগে খেতে। তো চাল কুমড়ো কেটে চাই, চাল কুমড়ো, তারপর পুঁই শাক বললো, এগুলো তো আমি একাই খাবো, তোমার দাদাভাই খাবে না, আমি একাই খাবো। আর এদিকে কড়াই গ্যাস ধরিয়ে নিয়েছি, কারণ এই চাল কুমড়োটা বসিয়ে দেবো, কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে। আর আমি একটু লেট করে রান্না বসাই, কারণ হচ্ছে রান্না করতে কতক্ষণ লাগে, 1-1.5 ঘন্টার মধ্যে রান্না হয়ে যায়। আর একটু আগে আগে রান্না করলে না, অনেক রাতে খাই তো, ওর জন্য একটু সমস্যা হয়ে যায়। তার জন্য একটু বেলা করেই আর কি রান্নাটা বসাই। তারপরে কি বলতো, এতদিন পর তোমার দাদাভাই কাজে গেছিলো কালকে আর কি। তো আজকেও কাজে গেছিলো, কিন্তু আকাশের ওয়েদার খুবই খারাপ, যেহেতু আউটসাইডের কাজ তো, ওর জন্য বৃষ্টি হচ্ছিল আর কি, ওর জন্য চলে এসছে, কাজ হয়নি। কি আর করা যাবে। তারপর একদিন কাজ করে তারপর আর কাজ আজকে হলো না, কালকে হবে কি না বলতে পারছি না। তারপর দেখো, আমি চাল কুমড়োটা ভাজা করে নেবো। আর কি বলতো, হচ্ছে কাজ এখন মোটামুটি মনে হয় আছে, হয়তো আছে। তো দেখি কয়দিন থাকে, সেটাই মানে দেখার আর কি। তো আজকে তো কাজ হলো না, কিন্তু তাও আমার মনটা খারাপ লাগছে, কারণ হচ্ছে বলে না যে যখন সময় খারাপ হয় সব দিক দিয়ে খারাপ হয়, ঠিক আছে। তো আমার দেখো হচ্ছে টিভি রিচার্জ তো শেষ হয়ে গেছে, চাল তো বারন্ত, ঠিক আছে। তারপরে আবার গ্যাসটাও শেষ হয়ে গেলো, দোকানের গ্যাসটাও শেষ হয়ে গেছে, আবার কারেন্টের বিল এসছে। মানে সব দিক দিয়ে একসাথে সব দিক ঝামেলা সব একবারে আসে, ঠিক আছে। তো সব কিছুই আস্তে আস্তে করতে হবে আর কি, সবই লাগার মতন, কিন্তু সব তো আর একবারে হবে না, আস্তে আস্তে। তারপর দেখো পুঁই শাক আর এই চাল কুমড়ো দেখলে, এটা না আমার পিসি শাশুড়ি দিয়েছিল 2 দিন আগে। তো আমি তো 2 দিন ঠিক মতো রান্না করিনি, ওর জন্য রান্না করিনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই পুঁই শাকটাও ফ্রিজে ছিল, আমার ঠাকুমা শাশুড়ি দিয়েছিল। তো পুঁই শাকটা রান্না করা হয়নি, তা আজকে ভাবলাম যে পুঁই শাকটাই করে ফেলি, আর একটু চাল কুমড়োটা করে ফেলি। ওই জন্য ঘরে সবজি ছিল বলে আর অতটা বাজারে যাওয়ার জন্য কোনো আগ্রহ দেখালাম না আর কি। আর ঘরে মাছ ছিল, সেই মাছই রান্না করব। আর গাঁটি কচু ছিল ঘরে, তো গাঁটি কচু আলু বেগুন দিয়ে মাছ করব। আর আমার জানো তো বন্ধুরা, যেহেতু আমার দোকানে ফিশ ফ্রাই হয়, ভোলা মাছ, তারপর আমুদি মাছ, শাটিং মাছ, ঠিক আছে। মাছ কেটে কেটে ঘেটে ঘেটে না আমার আর ভোলা মাছ শাটিং মাছগুলো খেতে একদম ইচ্ছেই করে না আর কি। যেহেতু মাছটা ঘাটি আর কি, ইচ্ছেই করে না, কিন্তু কী করবো, এখনও রয়েছে ঘরে, তো সেটাই করে ফেলবো আর কি। আর দেখো, পুঁই শাকটা না অনেক দিন 3 দিন হয়ে গেছে, তো ওই জন্য পুঁই শাকের পাতাগুলো না কেমন শুকিয়ে শুকিয়ে গেছে, ওই জন্য পাতাগুলো ফেলে দিচ্ছি, আর ডাঁটাগুলো করবো। আর পাতাগুলো না আমাদের বাড়িতে হচ্ছে কচি কচি পুঁই শাক হয়েছে আর কি, ওখান থেকে কচি কচি কটা পাতা নিয়ে এসে তরকারিতে দিয়ে দেবো। তারপর দেখো চলে আসলাম। কালকে যেহেতু গিয়েছিলাম, তোমরা দেখতেই পারলে, তো যেগুলো পরে গেছিলাম আর কি, সেগুলোই কাছে ধোয়া করেছি। আর আমার তো রেগুলার কাচতেই হয়, জানো। আমি জড়ো করে রাখা না একদম পছন্দ করি না, জড়ো করে রাখবো আমার ভালো লাগে না। আমার ছেলে যদি দুপুরবেলাও জামা প্যান্ট বেরোয় না, দুপুরবেলা আমি কেচে দিই, আমার ভালোই লাগে না জড়ো করে রাখতে জামা প্যান্ট। তো দেখো, তারপরে সেগুলো কেচে দিয়েছি, তো শুকিয়েও গেছে।
কাচার পরে জানো তো কীরকম মেঘ করেছিল, আর বৃষ্টি হলো গুঁড়ি গুঁড়ি। তারপর দেখো এতটা পরিমাণে মেঘ করেছিল, আমি ভাবলাম কি যে নিয়ে আসি জামা কাপড়গুলো তুলে, নয়তো ভিজে যাবে। সত্যিও তাই, আমিও ঘরে জামা কাপড় নিয়ে এসে সবেমাত্র ভিডিওটা করে ফোনটা রাখলাম আর ওরে কি দিচ্ছিলাম। তারপর দেখো ওদিকে তো রান্না বসাতে না বসাতে জোর বৃষ্টি আসলো, আর জামা কাপড়গুলো নিয়ে আসার পরেই ওটি জোর বৃষ্টি নেমে গেল। আর এদিকে দেখো আমি তার আগে জল সব এনে রেখেছি, কারণ বৃষ্টির মধ্যে যেতে পারবো না বারবার কলপারে, সব আগের থেকে রেডি করে রেখে দিয়েছি। আর দেখো চাল কুমড়ো ভাজাটা আমার হয়ে গেছে, আর এখন নামিয়ে নেবো আর কি। আর কী বলতো, চাল কুমড়ো যেহেতু আমি একাই খাবো তো ওর জন্য ঠিকই আছে, অল্পই ভালো, বেশি করলে নষ্ট হয়, ভালো লাগে না। আর এদিকে তো বৃষ্টি হচ্ছে, আর মানে এতটা অন্ধকার হয়ে গেছে তো কিছুই দেখতে পাচ্ছি না, ওর জন্য না লাইটটা জ্বালিয়ে নিলাম। আর বাড়ির যে গ্যাসটা না, সেই গ্যাসটা এখন আর বেশ কয়েকদিন যাবে, কিন্তু যেহেতু আমি গ্যাসেই রান্না করি, কাঠে রান্না করি না, ওর জন্য না আগের দিয়ে সিলিন্ডার ভরে রাখাই ভালো, কারণ কোন সময় গ্যাস শেষ হয়ে যাবে তখন আমি কিসে রান্না করবো, তাই না? ওই জন্য আমার ইমার্জেন্সি গ্যাসটা লাগবেই, কারণ ওর দোকানের গ্যাস ওটা, ঠিক আছে, তো লাগবে। দেখা যাক কি হয়, আর কি হবে তো অবশ্যই সব কিছুই আস্তে আস্তে হবে, একবার তো আর হবে না। তারপর দেখো আমি এদিকে মানে পুঁই শাকটা কেটে রেখেছিলাম, আর কলপারে গিয়ে যে ধোবো না সেটা আমার খেয়াল ছিল না। দেখো পুঁই শাক মানে শাক পাতা না একটু বড়ো সড়ো জায়গায় ধুতে হয়, তাহলে মানে বালি কিসকিসটা না লাগে না। তো সেটাই আমি আর কি করবো, ভুলে গেছিলাম। বৃষ্টি যখন যেতেও পারবো না বাইরে, তো ঘরের মধ্যেই ভালো করে 3-4 বার করে ধুয়ে নিচ্ছি। আর কি বলতো, আজকে আমার ছেলেকে পড়াতে আসবে না, ম্যাডাম ফোন করে জানালো যে আসবে না, মানে 1:30টার সময় ফোন করে বলে যে এখন আসবে, তো এখন এসে কখন আর পড়াবে, আর আমার ছেলে ঘুমানোর টাইম হয়ে গেল। তার জন্য বললাম যে থাক, আজকে আর আসতে হবে না, তার জন্য আর আসিনি। আর এই দেখো এর মধ্যে না তেলও বাড়ন্ত হয়ে গেছে, তো দেখো সব দিক মানে হ্যাঁ সব একবারে যা হয় মানে এটা কথা বলে না, যখন সময় খারাপ হয় সব দিক দিয়েই সময় খারাপ হয়। তো আমি দেখো এদিকে তেলের উপর 5 ফোড়ন দিয়ে নিয়ে তারপর পুঁই শাকটা দিয়ে নেবো আর কি। আর এদিকে জানো তো আমি প্রথমে ভেবেছিলাম যে মাছ তরকারিটা বসিয়ে দেবো, মাছটা ভাজবো, তারপরে মাছটা যে ভাজবো আমি ডিপের থেকে মানে মাছের বাটিটা বার করতেই ভুলে গেছিলাম। তো মাছের বাটিটা বার করে দেখছি যে এখনও বরফ হয়ে রয়েছে, তাই কী করবো, জল ঢেলে রাখলাম, তখন আমি যদি তাহলে 2 পদ করে নিই ততক্ষণ আমার মাছটা ঠিক হয়ে যাবে। তো তারপরে দেখো তাইও করেছি, যে আগে চাল কুমড়োটা ভেজে নিয়েছি, তারপর পুঁই শাকটা করে নিয়েছি, ততক্ষণে মাছগুলো সব ঠিকঠাক হয়ে গেছে আর কি। আর দেখো আমার সব রান্না প্রায় হয়ে গেছে। আর দেখো মাছের ঝোল করছি, গাটি কচি আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল পাতলা পাতলা করে করবো। আর কি বলতো মানে গাটি কচি না অনেক দিনের আর কি, আগে একদিন করেছিলাম গাটি কচি আলু তরকারি, সেগুলো আমার দেখতে পারে, তো সেগুলোর মধ্যে ছোটো ছোটো চুলে রেখে দিয়েছিলাম। তো এগুলো দিয়ে একটু মাছ করবো। আর ঘরে দেখছি যে বেগুন রয়েছে, তো আমার মা জানো তো গাটি কচি আলু বেগুন দিয়ে না মাছের ঝোল করে পাতলা পাতলা করে এত সুন্দর লাগে, তো মায়ের মতন আর পারি না, ঠিক আছে, সবার রান্না তো সব একই রকম হয় না না। তো তারপর দেখো আর আজকে না তার মধ্যে কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে, আমি যে আনবো মানে বলবো যে তোমার দাদাভাইকে, আমার খেয়ালই ছিল না, রান্না করতে গিয়ে তখন মনে পড়েছে। কাঁচা লঙ্কা যেটুকু ছিল পুঁই শাক আর চাল কুমড়ো ভাজাতেও হয়ে গেছে, আর মানে মাছের তরকারিতে একটু কম পড়েছিল আগে, তারপরে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, নয়তো কিন্তু আমরা শুকনো লঙ্কা খাই না, তোমরা জানোই ভালো মতন, আমরা কাঁচা লঙ্কাই খাই।
তারপর দেখো এই যে আমি এদিকে তরকারিটা মানে ফুটে গেছে আর কি, আর আলুগুলো অল্প অল্প সিদ্ধ হয়েছে। আর আমি এর মধ্যে দেখো গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি। আর মানে তরকারিটা হলে আর কি উনুনটাও মুছে নেব, মানে মেজে নেবো আর কি, পরিষ্কার করে নেবো। আর এদিকে তো বৃষ্টি কমে গেছে, যে না বৃষ্টি হলো ওই ছিটেফোঁটা ভীষণ বৃষ্টি যেরকম হওয়া হয়েছে, তারপর আর বৃষ্টি নেই। তারপর দেখো এই যে ভোলা মাছ ছিল ফ্রিজে, এই মাছগুলো কাটিয়ে ছেলে ঝোল করেছি। তো জানো তো বন্ধুরা, তো আমি না এই মাছের তরকারিটা একদম মানে মাছ খাইনি, তরকারি খেয়েছিলাম, মাছ খাইনি। তো বললামই তো মাছ ভালো লাগে না আমার, এই ভোলা মাছ। তারপর দেখো ভোলা মাছ তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নেবো। একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, যেহেতু ধনে পাতা নেই কী করবো, তো ভাজা জিরের গুঁড়োটা দিয়ে নামিয়ে নিলাম। আর আজকে না স্নান করতে অনেকটা লেট হয়ে যাবে আর কি, কী বলবো, কিছু বলার নেই। মানে রান্না বসিয়েছি 1:30টার পরে আর কি। তো রান্না করতে করতে আমার 2:30 বেজে গেছে, জানো তো, 3 পদ করেছি, 2:30 বেজে গেছে। এবার 2:30 বেজে যাওয়ার পরেও শুধু রান্না তো না, আবার অনেক রকম কাজ থাকে। তারপর তখন রান্না হয়ে গেছে, মাছের ঝোল করেছি, পুঁই শাক আর চাল কুমড়ো ভাজা। ঠাকুমা শাশুড়িকে দিয়ে আসলাম তো তরকারি, ওর জন্য মানে এই চামচটা রেখে দিয়েছি। তো বন্ধুরা, আমার এখন সব কাজকর্ম হয়ে গেছে। তো সব কাজকর্ম সেরে আমি এখন একটু শোবো। তার আগে জামা কাপড় আছে, জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। আর আমার ছেলেকে এই দেখো বিড়াল, তো ওখানটায় বিড়াল ছিল আর কি। আমার জামা কাপড় কাচাকুচি করেছি, তো সেগুলো এখন আর কি ভাঁজ করবো। আর আমার ছেলেকে খাওয়াতে হবে, তো ওই ঘরে আছে, ডাকলাম তো আসছে না, তো কখন আসবে জানি না, যখন আসবে তখন খাওয়াবো। তো এখন ওটা ভাঁজ করে নেব। বলো কোন পশুর গায়ে লোম আছে, বলো বলো, কোন পশুর গায়ে লোম আছে, বলো কোন পশুর গায়ে লোম আছে। এটা কি? হ্যাঁ, তাহলে কোন পশু মরুভূমির জাহাজ বলে? কোন পশুকে মরুভূমির জাহাজ বলে? হরিণ। এটা কি? এটা তো উট। তাহলে উট কে? কোন পশু দাঁড়িয়ে ঘুমায়? হনুমান। এটা হনুমান না, কি এটা? ঘোড়া। কোন পশুর মাথায় ডালপালার মতো শিং আছে? হরিণের। কোন পশুর আদিম মানুষের পূর্বপুরুষ বলা হয়? হনুমান। কোন পশুকে? বানরকে। তো বন্ধুরা, এখন সন্ধে না, রাত বাজে 8:25 আর কি বাজে। তো আমার ছেলেকে পড়াতে বসিয়েছি, ওর সামনে পরীক্ষা, সোমবার দিয়ে পরীক্ষা। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই করো কিন্তু। আমি অনেক কষ্ট করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তো তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ। আজকের মতন ভিডিওটা এইটুকু, টাটা, গুড নাইট।